আমাদের গৌরে লোরে এই সোনার নদিয়া ধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে মায়েরা হলো ধ্বনি হরিব শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে আমাদের গৌরে লোরে সোনার নদিয়ায় উলুর ধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে ওই গৌরে লোরে সঙ্গে নিতাই এলো রে গৌরে লোরে সঙ্গে নিতাই এলো রে ওই গৌরে লোরে সঙ্গে নিতাই এলো রে গৌরে লোরে সঙ্গে নিতাই এলো রে আমাদের গৌরে লোরে এই সোনার নদিয়ায় উলু ধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে হরি বল হরি বল হরি বল সোনার নদিয়ায় উলুর ধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে ওই শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায় শান্তিপুরে ডুবু ডুবু নদে ভেসে যায় ওই শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায় শান্তিপুরে ডুবু ডুবু নদে ভেসে যায় ওই কুল ভাঙিয়া ঢেমাসিয়া লাগলো গোড়ার গায় ফুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার গায়ে ওই কুল ভাঙিয়া ঢেমাসিয়া লাগলো গোড়ার গায় ফুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার গায়ে আমাদের গৌরে লোরে এ সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে হরি বল হরি বল লোরে সোনার নদিয়ায় উলুর ধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে আমাদের গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে গৌরে লোরে আমাদের সোনার নদিয়ায় উলুর ধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে মানে গৌর হরি অবতীর্ণ হলেন তাহলে গৌর হরি অবতীর্ণ হলেন শ্রীরাম নবদ্বীপে দুটি কারণের জন্য এলেন একটি ছিল অন্তরঙ্গ কারণ অপরটি ছিল বহিরঙ্গ কারণ অন্তরঙ্গ কারণের তার প্রভু করে নিজের রস আস্বাদন এক নাম্বার কারণ ছিল নিজের রস আস্বাদন করা বা লীলা প্রকাশ করা আর দুই নাম্বার কারণ ছিল হরি নামের দ্বারা কলির জীবকে উদ্ধার করা তিনি যখন দর্শন করলেন আমাদের কলির জীবের দশা আমাদের এই কলির জীবের দশা দর্শন করে মনে বড় দুঃখ পেয়েছিলেন হাই 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 কলির জীবের দশা আমি এখন কলি হত জীবকে এই মায়াবদ্ধ জীবকে এই সংসারী জীবকে আমি কিভাবে উদ্ধার করব একেতে জীবের অতি অল্প পরমায়ু কত 100 বৎসর তাহলে জীবের অতি অল্প পরমায়ু জীবকে উদ্ধার করতে গেলে আমায় অতি সহজ উপায় বের করতে হবে তাই আমাদের মতো কলি হত জীবকে উদ্ধার করার জন্য আমাদের মতো মায়াবদ্ধ জীবকে উদ্ধার করার জন্য আমার গৌর হরি নিয়ে এসেছিলেন হরি নাম সেই গোলকের গোপন ধন হরে কৃষ্ণ 16 নাম 32 অক্ষর হরে কৃষ্ণ 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 হরে 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 রাম
রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। মানে সেই গোলকের গোপন ধন হরে কৃষ্ণ ষোলো নাম 32 অক্ষর সঙ্গে করে নিয়ে এলেন আমার গৌর সুন্দর। নাম দিলেন জীবের দ্বারে দ্বারে ঘরে ঘরে, জীবের হাতে ধরে পায়ে পড়ে। জীবকে বললেন ওগো জগতের জীব, ওগো কলির জীব, তোমরা নাম করো। এই যে আমি হরিনাম তোমাদেরকে দান করলাম, এই যে আমি তোমাদেরকে নাম দিলাম, এই নাম করো, কারণ এই নাম ছাড়া তোমাদের গতি নেই। হরে নাম হরে নাম হরে নাম হরে নাম হরে নাময় কেবল হরে নামই বা কেবল কালো নাস্তিব 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 গতিরান কালো নাস্তিব 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 গতিরং মাথা। ওগো জগতের জীব, ওগো কলির জীব, তোমাদের এই হরিনাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। নাম ছাড়া তোমাদের গতি নাই, তোমরা নাম করো। হ্যাঁ, যে যেভাবে পারবে, যেমন ভাবে পারবে হরিনাম করো। চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর জানালেন যে জপকারীর হইতে উচ্চই সংকীর্তনকারী শতগুণ অধিক পূর্ণ পুরাণেতে থাকে। হরিবল, এ নাম যিনি জপ করেন তিনি কেবল নিজে উদ্ধার হন বাবা। হরিনাম যিনি জপের মালায় জপ করেন তিনি কেবল নিজে উদ্ধার হন, অন্যকে উদ্ধার করার ক্ষমতা তার থাকে না। কিন্তু এই হরিনাম যিনি উচ্চই সারে গায়, যেমন আমি গাইছি আমার মঙ্গল হচ্ছে, আপনারা শুনছেন আপনাদের মঙ্গল হচ্ছে, শুনবো না বলে যদি কেউ পথ দিয়ে চলে যায়, এই যে মাইকের আওয়াজটা তাদের কর্ণে পৌঁছাচ্ছে, যার জন্য তাদের মঙ্গল হচ্ছে। হ্যাঁ, তাহলে শাস্ত্রে কি বললেন? জপকারীর হইতে উচ্চই সংকীর্তনকারী শতগুণ অধিক পূর্ণ পুরাণেতে থাকে। যিনি জপ করেন তার থেকে যিনি উচ্চই সারে গান, তার ওই নাম শ্রবণ করে যারা কর্ণে শুনতে পায় কিন্তু মুখে বলতে পারে না। অনেকে আছে আমাদের এই জগতে যারা কর্ণে শুনতে পায় কিন্তু মুখে বলতে পারে না, বলার ক্ষমতা তাদের থাকে না। হ্যাঁ, তাই বললেন যদি বলতে নাও পারে, এই নাম দিয়ে যদি কর্ণে পৌঁছায়, কর্ণগুলে পৌঁছায়, শোনার মতো শুনলে পরেই জীবের মঙ্গল। হরিবল। তাই জপকারীর হইতে উচ্চই সংকীর্তনকারী 100 গুণ অধিক পূর্ণ লাভ করে। তাহলে গৌর হরি বললেন ওগো জগতের জীব, তোমরা যে যেভাবে পারবে, যেমন ভাবে পারবে হরিনাম করো, নাম ছাড়া তোমাদের গতি নাই। ওগো জগতের জীব, এই যে সংসার মায়ার জালে তোমরা আমার 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 করে পড়ে রয়েছে। আমার গাড়ি, আমার বাড়ি, আমার ধন, আমার সম্পদ, আমার পুত্র, আমার কন্যা, আমার মাতা, আমার পিতা, আমার ভাই, আমার বন্ধু, আমার আত্মীয়, আমার স্বজন, এই যে আমার 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 করে তোমরা পড়ে রয়েছো, কেউ তোমার নয়। আগো আমার কি কেউ? হ্যাঁ, আমি যে সবাইকে বলছি আমার, সবাই আমার, কে আমার? আমি কার? যেদিন চলে যাব এই ধরা ধাম ছেড়ে, যেদিন চলে যাব ভব পারে পারি দেব, আমার সঙ্গে কি কেউ যাবে গো মায়েরা? হ্যাঁ, সব কিছু পড়ে থাকবে, এই যে সংসার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই পড়ে থাকবে, সঙ্গে কেউ যাবে না। একদিন কাঁদবে, 2 দিন কাঁদবে, 3 দিনের দিন সবকিছু ঠিক হয়ে যাবে, যেমন কার তেমন হয়ে যাবে। আমি যেমন এসেছি আমাকে ঠিক চলে যেতে হবে। আমার কর্ম কি, করণীয় কি, এই ভবের মাঝে এসেছি আমি কিছু কর্ম করার জন্য, শুধু এই সংসারের ঘানি টানার জন্য নয়, শুধু সংসারের কর্ম করার জন্য নয়। ভগবানকে একটা কথা দিয়ে এসেছিলাম যে প্রভু ওই ধরার মাঝে গিয়ে তোমাকে কথা দিলাম, সেখানে গিয়ে তোমায় ভুলে যাব না। হ্যাঁ, সেখানে গিয়ে তোমায় ভুলে যাব না, তোমার নাম করব, আমি নিজে তো করব বটে, তার সঙ্গে তোমার নাম
আমি জগতের জীবের দ্বারে দ্বারে প্রচার করব। একটা কথা দিয়ে এসেছিলাম ভগবানকে, কিন্তু এই সংসার মায়ার জালে পড়ে আমার 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 করতে করতে সব ভুলে গেলাম, সব নিঃস্মরণ হয়ে গেল। শাস্ত্রে বললেন, ওগো জগতের জীব, তোমরা সকাল সকাল হ্যাঁ এই সংসার কুমুদিনীকে পরিত্যাগ করে সময় থাকতে সকাল সকাল ওই গোবিন্দ পাদ পদ্ম ফুলের মধু পান করার জন্য ধাবিত হও। হ্যাঁ, কারণ এই সংসারে কিছু নাই গো। এই সংসারে শুধু অহংকার ছাড়া আর কিছু পাবে না। এই সংসারে যত করে থাকবে আমার 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 করে শুধু অহংকার পাবে, আর কিছু পাবে না। গৌর হরি বললেন, ওগো জগতের জীব, তোমরা যদি এই সংসার মায়ার জাল হইতে উদ্ধার পাবে তবে নাম করো। তবে বলবেন, তাহলে কি সংসার করবো না, কর্ম করবো না? কর্ম না করলে দিন চলবে কি করে, খাবো কি? গৌর হরি কিন্তু কখনো বললেন না যে গো জগতের জীব তোমরা তোমরা সংসার করো না। তিনি বললেন, ওগো জগতের জীব তোমরা সংসার করো। সংসার করতে কোনো দ্বিধা নেই, কোনো বাধা নেই, কিন্তু সংসারটাকে তোমরা জানো সার করে ফেলো। হাতে করো গৃহ কাজ, মুখে বলো হরি, মুখে বলো হরি, অনায়াসে তবে যাবে ইহ ভাব তোরি। অনায়াসে তরে যাবে ইহ ভাব তোরি। বলে গো জগতের জীব তোমরা হাতে কর্ম করো, কর্ম করতে কোনো দ্বিধা নেই, কোনো বাধা নেই, কিন্তু বদনে নাম গাইতে যেন ভুলে যেও। নাম করো। এই নাম তোমরা কেমন করে করবে জানো? গৌর হরি ভক্তগণকে সঙ্গে নিয়ে মনের আনন্দে হরি নাম গাইতে বলে শিখে নাও। ওগো জগতের জীব, ওগো কলির জীব, এই হরি নাম তোমরা কেমন করে করবে আমার সঙ্গে শিখে নাও। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধা মাখা এ নাম হরি নাম, মধু মাখা এ নাম। বলো নিতাই গৌর হরি বল, হরি বল। কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম, মধু মাখা কৃষ্ণ বলো কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধা মাখা এ নাম হরি নাম, মধু মাখা এ নাম। বলো কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম, মধু মাখা এই নাম জপ রে জপ রে জপ রে রসনা, নাম জপ রে জপ রে জপ রে রসনা, নাম জপ রে জপ রে রসনা, নাম জপ রে জপ রে জপ রে রসনা, সুধা মাখা এ নাম হরি নাম, মধু মাখা এ নাম। বলো কৃষ্ণ নিতাই গৌর হরি বল। কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম, মধু মাখা এই নাম। এ নাম জপ রে ভোলা আপনারে, বলে যা কৃষ্ণ ওই প্রেম মায়ার তারে। এই নাম জপ রে ভুলে আপনারে, ভুলে যাও দিশা প্রেম মায়ার দ্বারে। এ নাম জপ রে ভোলা আপনারে, ভুলে যাও কৃষ্ণ ওই প্রেম মায়ার তারে। এই নাম জপ
এ নাম বলো কৃষ্ণ নিতাই গৌর হরি কেশব, বল। কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম। বলো কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা কৃষ্ণ নাম। ভক্তগণকে সঙ্গে নিয়ে মনের আনন্দে হরি নাম গাইছিলেন আমার গৌর সুন্দর। আর নাম গাইতে গাইতে আমার গৌর হরির সেই ব্রজ ভাব, সেই পুরাবের ভাব, সেই বৃন্দাবনের ভাবে বিভাবিত হলেন আমার গৌর হরি। তবে কোন ভাব? রাধা কৃষ্ণ মিলিত তনু তো বাবা। তাই কখনো কৃষ্ণ ভাব, কখনো রাধার ভাব, কখনো তিনি কৃষ্ণ ভাবে বিভাবিত হন, কখনো তিনি রাধা ঠাকুরানীর ভাবে বিভাবিত হন। আজকে আমার গৌর হরি ভক্তগণকে সঙ্গে নিয়ে মনের আনন্দে হরিনাম গাইতে গাইতে তিনি আজকে সেই রাধা ঠাকুরানীর ভাবে বিভাবিত হলেন। হ্যাঁ, বৃন্দাবনে রাধা ঠাকুরানী মান করেছিলেন, সেই মান ভাব আজকে প্রকাশ করছেন জগতের মাঝে আমার গৌর হরি। জগতের জীবকে জানাচ্ছেন, লীলা প্রকাশ করছেন আমার গৌর হরি। ভাব দর্শন করলেন, ভাবাবিষ্ট পদকর্তা কলম দিলেন। মান বিরহ জনে বহু ভেল রাগা নয়নে বহে তাপ তৈল। ভক্তগণ গৌরের ভাব দর্শন করছেন যে গৌর হরি কাঁদছে। আগো যিনি ভগবান তিনি কাঁদবেন কেন? ভক্তগণ আজকে নিজেদের মধ্যে বলা বলি করছে, আগো গৌর হরি যে কাঁদছে সে কেন বা কাঁদে গো? কেন বা কাঁদে গো? সে কেন বা কাঁদে গো? কেন বা কাঁদে গো? ওগো যার লাগিয়ে জগৎ কাঁদে সে কেন বা কাঁদে? ওই যার লাগিয়ে জগৎ কাঁদে সে কেন বা কাঁদে গো? ওগো যার লাগিয়ে জগৎ কাঁদে সে কেন বা কাঁদে? ওগো যার লাগিয়ে জগৎ কাঁদে সে কেন বা কাঁদে গো? ওগো যার লাগিয়ে জগৎ কাঁদে সে কেন বা কাঁদে? যার লাগিয়ে জগৎ কাঁদে, রাধা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে যার লাগিয়ে জগৎ কাঁদে, আই গৌর হরি বল। যার লাগিয়ে জগৎ কাঁদে, কৃষ্ণ পর কৃষ্ণ বলি, যার লাগিয়ে জগৎ কাঁদে, কৃষ্ণ পর কৃষ্ণ বলি, যার লাগিয়ে জগৎ কাঁদে। কেন বা কাঁদে গো? তাহলে গৌর হরি কাঁদছেন, ভক্তগণ দর্শন করছেন আর নিজেদের মধ্যে বলা বলি করছেন, ওগো যাকে পাওয়ার আশায় এই জগতের জীব কাঁদে সে কেন কাঁদছে? হরি বল। যার চরণ পাওয়ার লাগে কত যোগী, কত মুনি, কত ঋষি যুগ যুগ ধরে ধ্যান করছে। যোগী যারে যোগে পাই না, মুনি যারে মনে পাই না, ধ্যানে যারে ধ্যানে পাই না, সেই যোগাদিত মনাদিত ধ্যানাদিত প্রাণ গৌর সুন্দর সে কেন কাঁদছে? তার নয়নের জল যে আমরা সইতে পারছি না গো। ভালো করে চেয়ে দেখো গৌর হরি কাঁদছে। আমরা যে সব কিছু সইতে পারি, কিন্তু আমরা যে তার নয়নের জল সইতে পারি না। ভক্তগণ আমার গৌর হরির নয়নের জল সইতে পারছেন না, কারণ তারা তো ছিলেন গৌর হরির প্রিয় পরিকরগণ ভক্তগণ। আমার গৌর হরিকে যে বড় ভালোবাসতেন গো। তারা যে গৌর হরিকে বড় ভালোবাসতেন, যারা গৌর হরির চরণে সর্বস্ব সমর্পণ করেছেন, যারা নিজের বলতে কিছু রাখেন নাই, হা গৌর তোমার হলাম বলে যারা গৌর হরির চরণে সর্বস্ব সমর্পণ করেছেন, তারা দর্শন করছে যে গৌর হরি কাঁদছে, সইতে পারে গো।
একটু সইতে পারার কথা, সইতে পারছে না। নিজেদের মধ্যে বলা বলি করছে, ওগো চেয়ে দেখো গৌরহরি কাঁদছে। আর গৌরহরি কি করছে জানো? পদকর্তা কলম দিলেন তার ভাব দর্শন করে। আরে মরম আরে আরে মরো আরে মরো আরে মরো আরে মরো আরে আমার গৌরাঙ্গ আরে মরো আরে মরো আরে মরো আমার গৌরাঙ্গ ওই অখিল অখিল জীবের মন লোচন অখিল অখিল জীবের ফাঁদে পেতেছে গো, এ দেখো ফাঁদে পেতেছে গো। ভক্তের নয়নে খঞ্জনে ধরবে বলে ফাঁদে পেতেছে। ভক্তের নয়নে খঞ্জন ধরবে বলে ফাঁদে পেতেছে। আর বড় হরিণী ধরবে বলে আই উড়ে ধরবে বলে মরমিকি ধরবে বলে মরমিকি ধরবে বলে মরমিকি ধরবে বলে আরে ফাঁদে পেতেছে গো। আরে মরো গৌরাঙ্গ চাঁদ, অখিল জীবের মনোলোচন খাত। গৌরের ভাব দর্শন করে আজকে পদকর্তা কলম দিলেন যে গৌর হরি তার ভাবটা কেমন। আরে মরো গৌরাঙ্গ চাঁদ, আমার গৌর চাঁদ। তবে তাকে চাঁদ যে বললেন, তবে আমার গৌর চাঁদকে এই প্রাকৃত জগতে চাঁদের সঙ্গে গুলিয়ে ফেললে কিন্তু চলবে না। হ্যাঁ, প্রাকৃত জগতের যেমন বৃদ্ধি আছে ক্ষয় আছে, হ্যাঁ, আমার গৌর হরির তার কিন্তু কোনো ক্ষয় নাই, নব নব বৃদ্ধি। এই যে প্রাকৃত জগতের চাঁদ, সে সব জায়গায় আলোকিত করে, কিন্তু কয়দিন করে, কয়দিন করে, তখনও তিনি বৃদ্ধি পায়। যখন বৃদ্ধি পায় তখন তিনি জগৎকে আলো দেয়। সে যখন ক্ষয় হতে শুরু করে সে কিন্তু তখন আলোকিত করতে পারে না। আর কি না, সমস্ত জায়গায় সে আলোকিত করতে পারলেও কিন্তু তিনি তিনটি জায়গায় আলো দিতে পারে না। কোন তিনটি জায়গায়? এক হলো মনে, দুই হলো মনে, আর তিন হলো কনে। এই মনে বনে কনে এই তিনটি জায়গায় কিন্তু প্রাকৃত জগতের চাঁদ আলো দিতে পারে না। কিন্তু আমার গৌর চাঁদ তিনি কি করে? ওই মনে বনে কনে উদয় হয় গো, মনে বনে কোনে উদয় হই গো, সে যে মনে বনে কনে উদয় হয় গো, এ যে মনে বনে কোনে উদয় হই গো। ওই ভক্তের মনে আর গভীর বনে মনে বনে কনে উদয় হয় গো। ভক্তের মনে আর গভীর বনে মনে বনে কোনে উদয় হই গো। ওই ভক্তের মনে আর গভীর বনে মনে বনে কনে উদয় হয় গো। ভক্তের মনে আর গভীর বনে ওই আমার গৌর চাঁদ, ভক্তের মনে
সেই তিনটি জায়গায় আমার গৌর চাঁদ আলো দেয়। এক হলো ভক্তের মনে, কোন ভক্ত যদি মন প্রাণ একত্রিত করে আমার গৌর হরিকে স্মরণ করতে পারে, আমার গৌর চাঁদ সেই ভক্তের মনে বা হৃদয়ে সে আলোকিত করে, সেই ভক্তের হৃদ আকাশে উদয় হয়ে সে আলোকিত করে। আবার কোনো ভক্ত যদি গভীর মনে কোনো বিপদে পড়ে যদি হা গৌর প্রাণ গৌর বলে ডাকতে পারে, সেই গভীর মনে সেই ভক্তের হৃদয়ে আলোকিত করে, সেই ভক্তকে রক্ষা করে। আর কোনো ভক্ত যদি ঘরের কোণ হইতে আমার গৌর হরিকে স্মরণ করে, সে যেই বা হোক না কেন, আমার গৌর চাঁদ সেই ঘরের কোণে উদয় হয়ে সেই ভক্তের হৃদয়ে সে আলো দেয়। হরি বল। তাহলে যে তিনটি জায়গায় প্রাকৃত জগতের চাঁদ আলো দিতে পারে না, সেই তিনটি জায়গায় আমার গৌর চাঁদ আলো দেয়। তাহলে প্রাকৃত জগতের চাঁদের সঙ্গে গৌর চাঁদকে গুলিয়ে ফেললে কিন্তু চলবে না। হরি বল। তাহলে আরে বলো গৌরাঙ্গ চাঁদ, অখিল জীবের মন লোচন ফাঁদ। আমার গৌর হরি একটা ফাঁদ পেতেছে। হ্যাঁ আগো মায়েরা, ও মায়েরা, যারা শিকার করতে যায়, শিকার করতে গেলে প্রথমে কি করতে হয়? হ্যাঁ, পাখি ধরতে গেলে সর্বপ্রথম আমাদের একটা ফাঁদ পাততে হয়। পশু শিকার করতে গেলেও ফাঁদ পাততে হয়। হ্যাঁ, আপনি যাই করুন না কেন একটা ফাঁদ পাততে হয়, তাই না? আমার গৌর হরি তিনিও কিন্তু ফাঁদ পাতলেন। কেন ফাঁদ পাতলেন? না, এই জগতের জীবের নয়ন এবং মনকে হরণ করার জন্য। কারণ মন যদি হরণ না করতে পারা যায় তাহলে কিন্তু কোনো কাজ হবে না। আমাদের এই যে দেহের একাদশ ইন্দ্রিয়, আপনারা বলবেন একাদশ ইন্দ্রিয় কবে থেকে হলো? আমরা সকলে জানি যে 10 ইন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয়, 5টি কর্মেন্দ্রিয়, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক জ্ঞানেন্দ্রিয়, বাক পানি পাদ পায়ু উপস্থ কর্মেন্দ্রিয়। এই যে 10টি ইন্দ্রিয়, এই 10টি ইন্দ্রিয়কে যিনি পরিচালনা করছেন তিনিও হলেন একটি ইন্দ্রিয়, আর তার নাম হলো এই মন রূপী ইন্দ্রিয়। আমাদের এই মন বড় চঞ্চল গো মা। হরিণ দেখেছো মায়েরা? হরিণ আমরা অনেকেই দেখেছি, কিন্তু আবার অনেকেই আমরা দেখি নাই, কিন্তু তার স্বভাবটা আমরা জানি। হরিণ কিন্তু বড় চঞ্চল। তাই আজকে পদকর্তা কত সুন্দর ভাবে কলম দিলেন। আমাদের এই যে জগতের জীব, এই জগতের জীবের এই মনটা হলো হরিণ স্বরূপ। আমাদের মন বড় চঞ্চল, তাই আমার গৌর হরি এই মন ধরবার জন্য তিনি একটা ফাঁদ পাতলেন। বলে কেমন ফাঁদ? কোন ফাঁদ পাতলেন? প্রাকৃত জগতের যে পশু পাখি ধরার জন্য যে ফাঁদ পাতে সেই ফাঁদ পাতলেন কি? বলে না, তিনি যে ফাঁদটা পাতলেন সেই ফাঁদের নাম হলো হরিনাম সংকীর্তন। অখিল জীবের মন লোচন ফাঁদ। এই মন এবং লোচন মানে নয়ন, আমাদের নয়নও বড় চঞ্চল। এই যে হরিবাসরে বসে আছি মায়েরা, নয়ন এবং মন তারা যদি স্থির না হয় তাহলে কিন্তু বসে থেকে কোনো লাভ নেই, তাই না? নয়ন যদি চায় আমি কিছু দেখতে, তাহলে মনের সাধ্য নাই যে নয়নকে ধরে রাখবে। আবার মন যদি চায় আমি কিছু দেখতে চাইবো, আমি কিছু শুনতে চাইবো, আমি কিছু বুঝতে চাইবো, তাহলে নয়নের সাধ্য নাই সে হরির নাম শুনবে। কারণ মন হলো রাজা আর ইন্দ্রিয়গণ হলো প্রজা। এই যে নয়ন, সে হলো প্রজা। মন যেটা বলবে নয়ন সেটা শুনতে বাধ্য। হ্যাঁ, মানে মন যদি বলে এই যে নয়ন, যেদিকে হরিনাম হচ্ছে তুই সেই দিকে শুধু তাকিয়ে থাকবি, এখন মন যদি বলে, মন স্থির যদি হয়, তাহলে নয়ন বাধ্য সেটা শুনতে, সেটা করতে। হ্যাঁ, আর মন যদি না বলে তাহলে নয়নের ক্ষমতা নেই। মন যদি বলে ওই যে রাস্তা দিয়ে কে যাচ্ছে সেটা দেখ, এদিকে পথ দিয়ে কে চলে যাচ্ছে সেটা দেখ, হ্যাঁ, এই বাজারে কি কি সাজানো আছে সেগুলো দেখ, তাহলে নয়ন সেটাই দেখবে। নয়নের সাধ্য নেই অন্য কিছু করার, অন্য কিছু দেখার। হ্যাঁ, তাহলে মন যেটা বলবে সেটা শুনতে হবে। তাই আজকে পদকর্তা কত
সুন্দর ভাবে বললেন যে গৌর হরি এসেছেন এই জগতের জীবের নয়ন এবং মন এই দুটোকে ধরবার জন্য, মন হরিণী ধরবার জন্য, নয়ন খঞ্জর ধরবার জন্য আমার গৌর হরি একটা ফাঁদ নিয়ে এলেন। আর সেই ফাঁদ হলো হরিনাম সংকীর্তন রূপে হরিবার। আমার গৌর হরির ভাব কি? পদকর্তা আবার কলম দিলেন, প্রেম জলে ডুবো ডুবো লোচন তারা গো, প্রেম জলে ডুবো ডুবো লোচন তারা গো, ওই প্রেম জালে ডুবো ডুবো লোচন তারা গো, প্রেম জলে ডুবো ডুবো লোচন তারা গো, ওই প্রলাপ সন্তাপ আদি ভাব ভবে ভরা গো, প্রলাপ প্রলাপ সন্তাপ আদি ভাবে ভরে ভরা গো, উদয়ে যে হয়েছে উদয় যে হয়েছে আজ উদয়ে যে হয়েছে আদি উদয় যে হয়েছে, অষ্ট সাত্বিক মহাভাবে উদয় যে হয়েছে, এই অষ্টসাত্ত্বিক মহাভাবে উদয় যে হয়েছে, আজ অষ্ট সাত্বিক মহাভাবে উদয় যে হয়েছে, এই অষ্টসাত্ত্বিক মহাভাবে ভাবে নিধি গোরাচারে অষ্টসাত্ত্বিক মহাভাবে ভাবিনিধি গোরাচাঁদে, মহাভাবে ভাবিনিধি গোরাচাঁদে, অষ্টসাত্ত্বিক মহাভাবে ভাবিনিধি গোরাচাঁদে, অষ্টসাত্ত্বিক আজ মহাভাবে উদয় যে হয়েছে, ভাবরসে ভরা গৌরের ওই ভাবটা কেমন বলে। আর আজকে অষ্ট সাত্বিক মহাভাবের উদয় হয়েছে। অষ্ট সাত্বিক ভাব মানে আটটি ভাব, অষ্ট সাত্বিক ভাবের উদয় হয়েছে। কি কি? স্তম্ভত শেদ রোমাঞ্চ সর্বঙ্গত বেপুত বৈপত্ন অশ্রু প্রলয়। এই যে অষ্ট সাত্বিক ভাব, আটটি ভাব, এই আটটি ভাবের উদয় হয়েছে আমার গৌর হরির মধ্যে। কেন? কারণ তিনি আজ রাধারানীর ভাবে বিভাবিত হয়েছেন, আজ মান ভাব প্রকাশ করছেন। তাহলে আজকে গৌর হরির আটটি ভাবের উদয় হলো কেন? না, এই আটটি ভাবের উদয় হয়েছিল আমার রাধারানীর মধ্যে। অন্যান্য ভক্তের মধ্যে একটি, দুটি, তিনটি, চারটি পর্যন্ত দেখা যায়, কিন্তু এই আটটি ভাব একসঙ্গে উদয় হওয়া বৃন্দাবনে একমাত্র রাধা ঠাকুরানীর উদয় হয়েছিল। আর এই কলিযুগে শ্রীধাম নবদ্বীপে আমার প্রাণ গৌরাঙ্গের হয়েছিল। কেন? না, আজকে তিনি সেই রাধা ঠাকুরানীর ভাবে বিভাবিত হয়েছেন, তাই আজকে তার অষ্ট সাত্বিক মহাভাবের উদয় হয়েছে। পরিবার কান্দিয়া কহায়ে পুনো ভিকি মোর বুদ্ধি, অভিমানে হারাই না আমার কানু গুণ নিধি, আমার গান গুণ যে হইল মনের দুঃখ আমি কি বলিব মজ মন জীবন কইছে জুড়া, জীবন কহিছে জুড়াই। আমার গৌর হরি লীলা প্রকাশ করছেন। রাধা রানীর ভাবে বিভাবিত হয়ে আজকে উচ্চ ঈশ্বরে কাঁদতে কাঁদতে আমার গৌর হরি বললেন, ওগো ওগো রায় রামানন্দ, ওগো স্বরূপ দামোদর, এ আমি কি করলাম? আমি মান মঞ্চে বসে মান করে মান ভাবে ভরে আমি আমার প্রাণে কৃষ্ণকে হারালাম। আমার প্রাণ কৃষ্ণ আমায় কত সাধলো, কত কাঁদলো, আমার চরণে পড়লো, তাতেও আমি আমার কৃষ্ণ পানে আমি ফিরে চাইলাম না। আমি আমার
হারালাম, আমার কৃষ্ণ আমায় ছেড়ে চলে গেল। ওগো রায় রামানন্দ, ওগো স্বরূপ দামোদর, তোমরা আমায় বলে দাও, তোমরা আমায় বলে দাও, আমি কোথায় গেলে আমার কৃষ্ণ পাবো? আমি কোথায় গেলে আমার কৃষ্ণকে পাবো? আমি কোথায় গেলে আমার এই প্রাণ আমি শীতল করব? তোমরা আমায় বলে দাও। আমার গৌর হরি কাঁদছেন। রায় রামানন্দ এবং স্বরূপ দামোদর দুজনার কণ্ঠ জড়িয়ে ধরে। কারা এরা? রায় রামানন্দ এবং স্বরূপ দামোদর এরা কারা? ও মায়েরা, কেন এদের কণ্ঠ জড়িয়ে ধরে আমার গৌর হরি কেন কাঁদছেন? কারণ এদের কণ্ঠ জড়িয়ে ধরে তিনি বৃন্দাবনে কেঁদেছিলেন। তাহলে এরা কারা? না, এরা হলো সেই ললিতা এবং বিশাখা সখী। সেই ললিতা এবং বিশাখা সখী এই কলিযুগে অবতীর্ণ হয়েছেন রায় রামানন্দ এবং স্বরূপ দামোদর রূপে। আমার গৌর হরি আজকে তাদের দুজনার কণ্ঠ জড়িয়ে ধরে আমার গৌর হরি কাঁদছে। সেই মান ভাব প্রকাশ করলেন সেই রাধা ঠাকুরানীর ভাবে বিভাবিত। যে হইল মনের দুঃখ আমি কি বলিব যে হইল মনের দুঃখ আমি কি বলিব বোঝ মন জীবন কইছে জুদাই গো মোঝ মন জীবন কহিছে জুড়ায়। ওগো রায় রামানন্দ, ওগো স্বরূপ দামোদর, তোমরা আমায় বলে দাও আমার এই যে জ্বালা, এই যে যন্ত্রণা, আমি কোথায় গেলে এই জ্বালা যন্ত্রণা কোথায় গেলে আমি জুড়াইব তোমায়? তোমরা আমায় বলে দাও। আমার গৌর হরি দুটি নয়ন জলে ভেসে ভেসে আজকে মনের দুঃখের কথা কইছেন। তিনি প্রকাশ করছেন সেই বৃন্দাবনের লীলা। কারণ তিনি এসেছিলেন দুটি কারণের জন্য। এক হলো নাম প্রচার, আর অন্যদিকে লীলা প্রকাশ। একদিকে নাম প্রকাশ হলো, অন্যদিকে লীলা প্রকাশ হলো। ভাবে দর্শন করলেন, আমার ভাবাবিষ্ট পদকর্তা কলম দিলেন। এই রূপে উদ্ধারিল যত নার নারী। ওগো এই রূপে উদ্ধারিল যত নর নারী। আর এই রূপে উদ্ধারিল যত নর নারী। এই রূপে উদ্ধারিল যত নর নারী। আরে রাধা মোহন মাহে কিছু নহিল হমারি গো। আরে রাধা মোহন কিছু নহিল আমারে। পদকর্তা রাধা মোহন দাস বলে, ওগো ওগো আমার গৌর হরি এই যে নাম দিলেন, ওগো জগতের জীব তোমরা তো সবাই উদ্ধার পেলে, তোমাদের তো সবার মঙ্গল হলো, কিন্তু বাকি আমি পড়ে রইলাম, বাকি আমি পড়ে রইলাম, বাকি আমি পড়ে রইলাম। বাকি আমি পড়ে রইলাম। এমন পরম করুণ অবতারে আমি পড়ে রইলাম, এমন পরম করুণ অবতারে আমি পড়ে রইলাম। এমন পরম করুণ অবতারে আমি পড়ে রইলাম। এমন পরম করুণ অবতারে আমার ভাগ্যে হলো না গো, পরম করুণ অবতারে ভাগ্যে হলো না গো, পরম করুণ অবতারে আমার ভাগ্যে হলো না গো, পরম করুণ অবতারে আমার ভাগ্যে হলো না গো, পরম করুণ অবতারে আমার ভাগ্যে হলো না গো, পরম করুণ অবতারে আমি পড়ে রইলাম।